এইভাবে যদি পটলের তরকারি বানানো হয় তাহলে যারা যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু হাত চেটে পটল খাবে। তো চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। প্রথমেই কিন্তু কড়াইতে তেল দিয়ে আমি মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি। আর এই মাছের ডিমগুলো কিন্তু আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। আগে থেকে সিদ্ধ করে নিলে মাছের ডিমগুলো ভালোভাবে ভাজা হয়। তারপরে সেই মাছের ডিমগুলো ভেজে তুলে নেব। সেই তেলের মধ্যেই আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপরে কেটে রাখা আলু আর পটলগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে ভাজা হয়ে গেলে আমি কিন্তু মিডিয়াম সাইজের চামচের কিন্তু 3 চামচ নুন দিয়েছি। আর একটু বড় চামচের হলুদ কিন্তু দিয়েছি 1.5 চামচ। তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে আমি একটু কালারের জন্য ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলে কিন্তু কালারটা দারুণ আসে। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। কিছু মশলা আমি মিক্সিতে করে নেব, তার জন্য কিন্তু নিয়েছি সাদা জিরে আর কাঁচা লঙ্কা। আর কিন্তু কোনো মশলা লাগবে না। এই মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটাকে কিন্তু কষাতে হবে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। দেখো আমার কিন্তু কষানো এখানে হয়ে গেছে। আমি কিন্তু একটু একটু করে জল ব্যবহার করছি, যাতে কষানোর সঙ্গে সঙ্গে আলুগুলোও সিদ্ধ হয়ে যায়। আর প্রথমেই কিন্তু বেশি জল দেওয়া যাবে না, কারণ কষানোর জন্য কিন্তু অল্প অল্প করে জল ব্যবহার করতে হবে, নালে কিন্তু কাঁচা গন্ধটা থেকে যাবে। তারপরে সেই ভেজে রাখা ডিমগুলো আমি এবার দিয়ে দেবো। দিয়ে তারপরে কিন্তু এটা আরও বেশিক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না ডিমগুলো পুরোপুরি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে পুরো কষানোর সঙ্গে মিশে যাচ্ছে, মানে পুরো পটল আলুর সঙ্গে মিশে যাচ্ছে। দেখতেই পাচ্ছ পুরোপুরি কিন্তু হয়ে গেছে। এবারে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু বাজিয়ে দেবে, যাতে আমি এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি।